আজকাল যতগুলো নেতা ভোট মাগতে আসছে, গা ঢুকছে, গা ঢুকিয়ে নিয়ে আর মহিলা সমিতিকে ডাকছে। এটা সহি বলছে? একদম সহি। হ্যাঁ হ্যাঁ, কি রে, সহি বলছে? সহি বটে, হ্যাঁ সহি বটে। আচ্ছা, জন্ম দিছে একটা মা, यानी কি স্ত্রী। আর মা স্ত্রী মা বহিনের কি স্থিতি আছে আমাদের ঝাড়খণ্ড প্রদেশে, মহিলা সমিতিকে আগুয়াই দিচ্ছে, ওদের ঠিনে ভোট মানছে, ওদের সরকার যারা ভোট মানতে আসছে নেতারা, সব নেতারা পলিটিক্যাল পার্টির হর নেতারা আজকে মহিলা সমিতিকে আগুয়াছে। আর মহিলাকে কথা বললে 12টা সাংসদ বিজেপি দুবার পাঠালি। আচ্ছা, এখনো পর্যন্ত ঝাড়খণ্ডে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি দিল? সেন্ট্রাল ইউনিভার্সিটি পড়ালেখার জন্য দিয়েছে কি? নাই এটার জন্য নিজের ছেলেগুলাকে কতটা ইহা করিয়া নিজে এডমিশন করাতে পারিয়াছে। সবকে বোকা বানাই রাখছে কেন্দ্র সরকার আর ঝাড়খণ্ড সরকারকে মাং করা দরকার। আমরা কি জানি পাবলিক, আমরা কিন্তু পড়তেই নাই দিল, বোকা বানাই রাখছে নিল। ঠিক আছে, এখন আমাদের ইটাগড়ের তো একটা মুদ্রা বাতাই দিছি। ইলেকশনে তো সবাই ভোট মাংতে আসছে, সবাই ভোট মাংতে আসছে। মোদি এতটা পরিবর্তন করে দিল, অতটা পরিবর্তন করিয়ে দিল বলছে। মোদি কি পরিবর্তন? মোদি দমে বড় পরিবর্তন করাইছে। কি পরিবর্তন করাইছে? আগেকার নেতারা নিজের পয়সায় নমিনেশন করতেছিলেন, মোদি পরিবর্তন করাই দিল যে এখন পাবলিকে চান্দা করিয়া নমিনেশন করাছে। মোদি পরিবর্তন, মা এটা মোদির পরিবর্তন। মোদি জানে ওটা কি হচ্ছে ঝাড়খণ্ডে, সেটা পাবলিক নিজে চান্দা করিয়া নমিনেশন করাছেন। কেন? কাকে নমিনেশন করালেন? ওটা তো জনতা শুনছে, জানছে, বুঝছে, জনতা বেকুব নাই। সেই মুদ্দা আইলো ইচাগড়ে আমাদের দুটা ছানা শহীদ হয়েছে ঝাড়খণ্ড আন্দোলনের নিয়ে, অজিত মাহাতো আর ধনঞ্জয় মাহাতো। ভরপুর জওয়ানি, 20-22 সালে বুকে গুলি খেয়ে মরিয়াছে। ওদের কি স্বপ্ন ছিল? বুকিকে আন্দোলন করিয়ে মরিয়াছে, মানে ওদের একটা স্বপ্ন ছিল। ওদের একটা স্বপ্ন ছিল যে ঝাড়খণ্ড রাজ্য একটা অলগ হবে, তো আমাদের ঝাড়খণ্ডের লোকের পরিদৃশ্য অলগ হবে, রহন সহন অলগ হবে। যেমনি হোক কুছ নাই কুছ ছালিয়ার জাগরুক হবে, শিক্ষিত হবে, এরিয়ার বিকাশ হবে, রোড রাস্তা সিঁচাই এইসব গিলা হবে। কিন্তু ঝাড়খণ্ড অলগ হয়ে, ওরা তো 82-83 গিলে মরিয়াছে, অলগ ব্যাপার। কিন্তু ওদের তো স্বপ্ন ছিল, তবে না বুকে গুলি খায় আছে ভাই, ভরি জবানিয়ে। হ্যাঁ, হিম্মত কতটা দেখ, ভরকুর জবানি। দুনিয়ায় ওরা সংসারের কোনো জানেনি, সেই অবস্থায় ওরা গুলি খেয়ে মরিছে আন্দোলন করিয়া। ওগুলো স্বপ্নটা কি হইলো? ঝাড়খণ্ডের এখন স্থিতি। ব্রিটিশ আমলের হাই স্কুল হইল ইচাগড়, ব্রিটিশ আমলের হাই স্কুল। কি কাকা, সহি না গলত? এখন ডেমডুবি হিসাবে ইচাগড়ের হাই স্কুলটা হইল লেপাটাঁড়। প্লাস 2 তক পড়াই হচ্ছে। এখন বর্তমানের গল্প বলিয়ে দিচ্ছি। প্লাস 2 তক পড়াই হচ্ছে লেপাটাঁড়ে। আর লেপাটাঁড়ের রাস্তার কি স্থিতি আছে, ওখানকার ছালিয়া কি রকম প্লাস 2 তক যাচ্ছেন আসছেন, টিউশন কোচিং লোন ফোন করছে, সরকারের ধ্যান নাকি? এখানকার জনপ্রতিনিধিগুলোর ধ্যান নাকি? বিধায়ক আর সাংসদের মুদ্রা আছেন নাকি? এখন দিয়েছে 8 তোর বোর্ড এক্সাম দিয়ে নিয়েছে। 8 ক্লাসের ছাকে আমাদের গাঁয়ের ছাকে দিচ্ছে কুটামে সেন্টার, টিকরে সেন্টার, লেপাটাঁড়ে সেন্টার। মোটরসাইকেল যাচ্ছেন 4 বার পাঞ্চার হচ্ছে এক একটা মোটরসাইকেল। রাস্তার ঠেকান নাই কে? রাস্তার কি স্থিতি আছে? গভর্নমেন্টের পয়সার কমি আছে নাকি? এত ট্যাক্স দিচ্ছি আমরা। আর এই শার্টটা কিনিয়েছি তো এইটা আমি ট্যাক্স দিয়ে কিনিয়েছি, চপ্পল কিনেছি তো ট্যাক্স দিয়ে কিনিয়েছি। কোনো ফকটে নাকি? এক প্যাকেট নুন লাগলে ঘরে ট্যাক্স দিয়ে লিখছি সরকার, ঠিক আছে, সেটা নগদ ট্যাক্স। আমি ধারে নাইনি, সরকারকে নগদ দিয়ে নিচ্ছি। এখন স্কুলে খিচুড়ি দিচ্ছে, একটা মাছেস কিনলে ট্যাক্স লাগছে। আমরা এক স্কুলে খিচুড়ি দিচ্ছে, এটা তো গায়ে দোকানদার চালাচ্ছে, আর পেছু সরকার দিচ্ছে। আমরা নগদ সরকারকে সব জিনিসটা ট্যাক্স দিচ্ছি। জিএসটি দিচ্ছে গভর্নমেন্ট, সরকারকে আমরা জিএসটি দিচ্ছি না। জিএসটিটা আমরা নাই জানি, আমরাও পেপার উপর মূল খরচা ওখানে বলেছিল কেন্দ্র সরকার যে জিএসটিটার টোটাল যে আমরা পয়সা 10 টাকা 1 টাকা জিএসটি দিচ্ছি, সেটা ও বলেছিল যে পুরো ভারতবর্ষের লোকের উপরে আমি শৌচালয়ে আর আবাসে খরচা করবো বলিয়া। 5 সালে 7 সাল তো মনে হয় যে আমরা জিএসটি দিলি, ক লোক আবাস পায় আছে? লিস্ট দেখাতে পারবে কেউ? বোকা বানাচ্ছে সরকার, সেন্ট্রাল পার্টি গুলো সব বোকা বানাচ্ছে, আমরা নাই জানি। কৃষি মন্ত্রী কি বলেছিল? প্রধানমন্ত্রী 2022 तक किसानদের দুগুনি আয় করবো বলিয়া বলেছিল, নাই বলেছিল? गडकरी একটা इंटरव्यू बोलছে जब बढ़िया रोड बना दिए 2 घंटे का रास्ता आधा घंटा में सफर करोगे तो टैक्स तो देना पड़ेगा। কথা বলে কৃষি মন্ত্রী নীতিন গডকরি বলছে যে পয়সার অভাবেই নেই কে বলছে। ফুল ট্যাক্স গুলো কি জন্য নিচ্ছে? হিম্মত আছে? ঝাড়খণ্ডী খপড়ি এখনো পর্যন্ত খুলুক না। নীতিন গডকরি নরেন্দ্র মোদী চেহারা দেখাতে নাই পারবে। ফুল ট্যাক্স কি জন্য? যখন আমি গাড়ি নিচ্ছি অলরেডি আমি রোড ট্যাক্স দিচ্ছি, ফুল ট্যাক্স কি জন্য দিচ্ছি? কি জন্য?
আর যদি টুল ট্যাক্স নিচ্ছে আমি ভালো রাস্তা বলালি আমাদের টুকু উপকার করলি সেটা ট্যাক্স নিচ্ছি সরকার যারা সত্তা পক্ষে বসে আছে ঝাড়খণ্ডে হোক আর কেন্দ্রে হোক মানলি ও ঠিক আছে মানলি ঠিক আছে 2 ঘন্টার রাস্তাটি ও আধা ঘন্টায় সফর করাছে ও টুল ট্যাক্স লিছেই तीन गडकरी तुम बोलेरो घूरने वाला लोग आज तक जो स्पेशल जहाजे घुराছে पब्लिक ভোট দিয়া लोकतंत्र मंदिर तक सांसद भवन पहुंचाছে কাহার বদলতে পাবলিকের বদলতে পাবলিকের কি উপকার করলি যতটুকু রোড রাস্তা বানাইছিস ওটার তো তুই ট্যাক্স লিছিস তুই পাবলিকের কি উপকার করলিস ওইটা করলিস ট্যাক্স দিছিস রোড রাস্তা বানাচ্ছি ওইটার জন্য তোকে বলাইছি উপরে টুল ট্যাক্স নিয়মই নাই কে আর তোর যে আমরা ভোট দিয়ে অত বড় উপকার করে তোকে অত বড় পদে পৌঁছালি জাহাজে ঘুরাছি বলেরই ঘরের মুড়াদ নেই সেটাকে জাহাজে ঘুরাছি তুই পাবলিকের কি উপকার করলিস কি উপকার করলি তো ভোটটাকে দিতে হবে কাকা এখন আমি কেন বলবো নিজের মতাধিকার প্রয়োগ করো আবার বুঝো আগে পিছে রাষ্ট্রীয় দলগুলো কি করছে নাই করছে সেটা সামুন্ডে এই স্বপ্নটা দেখেছিল যে ঝাড়খণ্ড অলগ হয়ে 24-25 স্থানীয় লোককে চুনো আর ভোট দেও যে ঝাড়খণ্ডের মুদ্রাটাকে দিল্লি দেখো দিল্লি একটা सांसद भवन एक एमन बोटे देखो टुकु आधा पढ़ी बेसी नहीं पढ़ी किंतु जानकारी उतना राखिएছি सभा अध्यक्ष स्पीकर बसें ताकि कोनो भी सांसद बोल भाग ले तो झारखंड तो सांसद भागे ही नहीं ले ओथा डरे बोलबार हिम्मत ही नहीं होय এই বোকা লোক গিলে 500,000 লোক কে দরকার দেন উঠিনতে তো 550 সাংসদ বসে থাকেন এক শিক্ষিত বলবার হিম্মত নেই পিছন কা সিটে চুপে বসে থাকেন এই যে যদি জয়রাম মাহাতো দেবেন্দ্র মাহাতো আমাদের জেবিকে এসএসআর আর একটা কি নাম রে ওই সঞ্জয় মেহতা এই সব গিলা যদি পৌঁছিয়ে যায় সংসদ ভবনকে এরা নিজের টোটাল ঝাড়খণ্ডে 17 বছর ঝাড়খণ্ডে যে ঝেলিয়াছে 17 বছর শাসন করেছে বিজেপি আর রাজসু যেটা মানে বরবাদ করিয়াছে এই পোলগুলো তা খুলাবে তো রেকর্ড হবে কথা আর লোকসভায় উল্লেখ হওয়া মানে তুরন্ত কারবাই হয় এখন নাই পৌঁছে দিবার জন্য এই বুদ্ধি জানে না যে ইচাগল বিধানসভার কোনটা ব্লক আছে বলি দেব না কোনটা ব্লক আর কোনটা থানা আছে না সঞ্জয় সব বলিয়ে দেখ মুখ কেন আর ঘুরবো ইচাগল বিধানসভার কোনটা ব্লক আর কোনটা থানা আছে সেটাই বলিয়ে দেখ না রুট গিলাই যা মোদি বলতে ঠিক আছে আমি এটা কোনো নাই বলছি মোদি এটা কাম করিয়ে নিয়েছে মোদি পরিবর্তন করিয়েছে কোনটা আগু লোক নেতা নিজের পয়সা নমিনেশন করতে যাইছো এখন পাবলিক চাঁদা করে নমিনেশন করাছে বহুত বড় পরিবর্তন করিয়াছে মোদি বুঝবার বুঝিয়ে লো দ্বিতীয় নম্বর হইলে আগু যে কোনো রাজনৈতিক দল গাঁ ঢুকতে ছিল প্রচারের জন্য এখন গাঁ ঢুকলে পাবলিক ঢুকতে নাই দিছে পরিবর্তন হয়েছে এই পরিবর্তন হয়েছে এর আর কি বেশি